প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে এখানে পৃষ্ঠা নম্বর দেখতে পাচ্ছ, যেখানে 33 পৃষ্ঠায় একটি ছক রয়েছে, যে বলেছে যে অনুচ্ছেদ লিখে সমাস সাধিত শব্দ খুঁজি। কোনো একটি বিষয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে সমাস প্রতিক্রিয়ার গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও। তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই, আমি সবগুলো সমাধান করে দিচ্ছি। তো তোমাদের একটা কথা বলে রেখে, আমরা কিন্তু এই ছকটির আগেও কিন্তু আমরা আরও অনেক ছক পূরণ করে দিয়েছি তোমাদের প্রতিটি সাবজেক্টের। তো তোমরা চাইলেই কিন্তু সে ভিডিওগুলো দেখে আসতে পারো। এবং যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকের ছকটি শুরু করছি। তো চলো যাই, শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের সে অনুচ্ছেদটি লেখা হয়েছে এবং দেখতে পাচ্ছ যেগুলোতে মোটা করে লেখা রয়েছে, যেমন সুর করে গাও কথাকে গান বলে, গানের মধ্যে বিশেষ কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ পায়, গানের কথা যারা লেখেন তাদের বলা হয় গীতিকার। তো এই যে গীতিকার কথাটার নিচে তোমরা দাগ দিয়ে নেবে। আমি এখানে মোটা করে দিয়েছি, তোমরা এখানে এটার নিচে দাগ দিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ পরবর্তীতে আরও সকল মোটা করে শব্দগুলো দেওয়া রয়েছে, তোমরা সেগুলোর নিচে দাগ দিয়ে নেবে। যেহেতু তারা বলেছে যে দাগ দিতে, তোমরা এগুলো দাগ দিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ অতি যত্ন করে তোমাদের জন্য লিখে দিয়েছি। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে নেবে। খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমরা সকল শ্রেণীর সকল সাবজেক্ট কিন্তু আমরা সমাধান করে আসছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের প্রয়োজন অনুসারে সে বিষয়গুলো দেখে আসতে পারো। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।